গাজীপুর ৬ আসন পুনর্বহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। এই ঘটনায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, ৬ আসন পুনর্বহালের দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা এই এলাকায় বিক্ষোভ করছেন এবং তারা যেটি বলছেন যে এই ৬ আসন শুধুমাত্র এই এলাকাবাসীর দাবি নয়, তার পাশাপাশি সারা দেশের ভোটার সংখ্যা বিবেচনা করা যদি হয়, বিশেষ করে আমরা যদি বলি শুধুমাত্র এই ৬ আসনের যে এরিয়াটা সেই এলাকাটি নিয়ে ৬ আসন গঠন করা হয়েছে। সেই এলাকাতে কিন্তু প্রায় ৭ লক্ষ ভোটার রয়েছে। শুধু যে ভোটার তাই নয়, আমরা জানি টঙ্গীতে কিন্তু ব্যাপক পরিমাণে ঢাকার বাইরে অর্থাৎ ৬৪ জেলা থেকে কিন্তু মানুষজন এসে বসবাস করেন, অর্থাৎ জনসংখ্যা উন্নয়ন নিয়ে কিন্তু গাজীপুরের উন্নয়ন কিন্তু অনেকটা নির্ভরশীল। এই এলাকার মানুষ যেটি বলছেন যে টঙ্গীবাসীর উন্নয়ন শুধুমাত্র টঙ্গীবাসী নয়, টঙ্গীবাসীর উন্নয়ন নিয়ে কিন্তু গাজীপুরের উন্নয়ন কিন্তু অনেকটা নির্ভরশীল। এই এলাকার মানুষজন একটি আসন ছিল এতদিন, তবে সেটি কিন্তু সেটি ভেঙে কিন্তু এবার টঙ্গীকে আলাদা করা হয়েছিল। এই মুহূর্তে ঢাকা কিন্তু মিলে একটি আসন ছিল এতদিন, তবে সেটি ভেঙে কিন্তু এবার টঙ্গীকে আলাদা করা হয়েছিল। এই মুহূর্তে ঢাকা যে ময়মনসিংহ মহাসড়ক সেটি অবরোধ মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারাই কিন্তু এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। তারা বিক্ষোভ যদি বলে আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন সালাউদ্দিন সরকার, তারাই কিন্তু তাদের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচিটি হচ্ছে এবং বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং স্থানীয়রা চাই দলমত নির্বিশেষে এবং এই এলাকার যারা জামায়াত অন্যান্য দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের দাবি তাদের এই ৬ আসন সেটি আবারও সবাই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছে এবং তাদের একটি দাবি যে তাদের যেই ৬ আসন সেটি আবারও পুনর্বহাল করতে হবে এবং সেই পুনর্বহালের পাশাপাশি এই টঙ্গীর উন্নয়নে কিন্তু সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা যদি তুলনা করি হচ্ছে এক প্রকার ঢাকার সাথে তুলনা করলে পুরান ঢাকার সাথে কিন্তু অনেকটা মিল রয়েছে এই টঙ্গী এলাকায়, কেননা ব্যাপক পরিমাণে ঘনবসতি এবং অপরিকল্পিত একটি নগরায়ন গড়ে উঠেছে এই টঙ্গী এলাকায়। সুতরাং সবকিছু মিলিয়ে এই টঙ্গীর উন্নয়নের বিবেচনা এবং টঙ্গীবাসীর জীবনমান নিশ্চিতের বিবেচনায় কিন্তু এই ৬ আসন বহালের দাবি করছেন স্থানীয়রা। তো এই ছিল গাজীপুরের টঙ্গী থেকে আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীতে।